ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। তো আমি প্রথমে লক্ষ্য করুন এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর যে স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে টুলবার থেকে আমি এখানে রেক্টেঙ্গেল যে টুলটি রয়েছে আমি এটিতে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে একটি শেপ তৈরি করলাম। তো প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটা হলো আমি এখানে ফিল কালারটিতে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করে আমি নান করে দিলাম, অর্থাৎ আমি ফিল কালারটি রাখবো না। সেক্ষেত্রে স্টক কালারটিতে পুনরায় ক্লিক করব। এবার যে কাজটি করব, এখানে উইন্ডো মেনু থেকে আপনার ব্রাশ লাইব্রেরি থেকে আপনি বর্ডার থেকে এখানে অনেকগুলো বর্ডার স্টাইল রয়েছে। সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে বর্ডার স্টাইল দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো স্লাইডার এখানে আপ অ্যান্ড ডাউন করে আপনি পছন্দ মতো একটি বর্ডার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে একটি বর্ডার সিলেক্ট করছি আপনাদের বোঝার সুবিধার্থে। লক্ষ্য করুন এখানে আমি এই বর্ডারটি সিলেক্ট করছি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এই বর্ডারটি। এবার আমি এখানে এই যে উইন্ডোটি রয়েছে এটি ক্লোজ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যদি চান যে এই যে বর্ডারটি রয়েছে সেটির কালার আপনি পরিবর্তন করবেন, সেক্ষেত্রে কিভাবে করবেন? তো এখানে আমি যদি এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এখানে স্টক কালারে ডাবল ক্লিক করি এবং আমি এখান থেকে যদি অন্য যে কোনো একটি কালার যদি এখান থেকে সিলেক্ট করে ওকে দিই, তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী এখানে কোনো কালার পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি কালার পরিবর্তনই করতে চান তাহলে আপনি যেটি করবেন সেটি হলো অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এবার এটি ফিল কালারে কনভার্ট হয়ে গেছে। তো এখানে ডাবল ক্লিক করুন ফিল কালারে, তারপর আপনি যে কালারটি দিতে চান সেটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। এখানে সিলেকশন টুলে ক্লিক করে বাইরে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, যারা সার্টিফিকেট তৈরি করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।